নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাদ্র মাস আর এই সময় তো পাকা তাল পাওয়া যাচ্ছে। আজকে পাকা তাল দিয়ে গ্রাম্য পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটি পিঠে তৈরি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পিঠে তৈরির জন্য নিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো তৈরির জন্য প্রথমে চাল 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে নিয়ে শিলনোড়াতে মসৃণ করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও চালের গুঁড়ো বানিয়ে নিতে পারেন। আর এদিকে পিঠে তৈরির আরেকটি প্রধান উপকরণ হলো তালের মাড়। তালের মাড় বার করে নিয়েছি। আমাদের বাড়িতেই তাল গাছ রয়েছে, তাল কুড়িয়ে এনে পাকা তাল থেকে মাড় বার করে নিয়েছি। আর পিঠেতে দেওয়ার জন্য নিয়েছি নারকেল। কিছুটা নারকেল এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর কিছুটা নারকেল কোড়াও নিয়েছি পিঠেতে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণেই নারকেল কোড়া নিয়েছি। এবার চালের গুঁড়োর মধ্যে বেশ কিছু উপকরণ পরপর করে আমি দিয়ে দেব পিঠে তৈরির জন্য। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। লবণ অল্প পরিমাণেই দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তালের মাড় মোটামুটি ভালোই মিষ্টি রয়েছে, তাই কম করেই চিনি দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই মতো পরিমাপ বুঝে চিনি ব্যবহার করবেন। আর পিঠেতে নারকেল কোড়া দিলে খেতে খুব ভালো লাগে। যে কোনো পিঠেতেই নারকেল দিলে পিঠের স্বাদ বেশ ভালো হয়। দিয়ে দিলাম নারকেল কোড়া। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। এই কুচানো নারকেলগুলো দিলে পিঠে তৈরির পর নারকেলগুলো গোটা থাকবে আর মুখে পড়লে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বার করে রাখা তালের মাড়। আর তালের মাড়টা দেখতেই পাচ্ছেন বেশ লাল টুকটুকে। আর তালের মাড়টা খুব মিষ্টি। তালটা খুব ভালো জাতের। আমার বাড়িতেই গাছ রয়েছে, সেখান থেকে তাল কুড়িয়ে এনে তালের মাড়টা বার করে নিয়েছি। বেশ ঘন, দেখতেই পাচ্ছেন তালের মাড়। পরিমাণ মতো বেশ অনেকটাই তালের মাড় দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মাখাতে থাকবো। মাখানোর পর যদি প্রয়োজন হয় তাহলে পরিমাণ মতো আবারও তালের মাড় যোগ করব। হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেশ ভালো করে ওপর নিচ করে মিশাচ্ছি, যাতে নারকেল কোড়া, চিনি, চালের গুঁড়ো, তালের মাড় সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। আর এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলে চিনিও তাড়াতাড়ি মিলিয়ে যাবে। আপনারা চাইলে গুঁড়ো চিনিও পিঠেতে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো চিনি মিক্সিতে বা শিলনোড়াতে গুঁড়ো করেও পিঠেতে ব্যবহার করতে পারেন। তাল আমরা তো গ্রামে থাকি, খুব সহজেই পাওয়া যায়। আর এই সময় গ্রামের চারদিকেই পাকা তালের ছড়াছড়ি। আর শহরে যারা থাকেন বাজার থেকে তাল কিনে এনে পিঠে তৈরি করতে পারেন। আবার বর্তমানে অনলাইনে তালের মাড়ও কিনতে পাওয়া যাচ্ছে। তালের মাড় কিনেও আপনারা পিঠে তৈরি করতে পারেন। তবে বাজার থেকে ভালো দেখে তাল কিনে এনে পিঠে তৈরি করলে পিঠের স্বাদ বেশি ভালো হয়। লাল লাল দেখে তাল কিনে এনে পিঠে তৈরি আপনারা করবেন, তাহলে দেখবেন আরো ভালো স্বাদ হবে। কথা বলতে বলতে সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তালের মাড় দিয়ে চালের গুঁড়ো আর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এতটুকুও জল ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব পাতলা হয়নি, মোটামুটি ঘন রয়েছে। পিঠে তৈরির সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে জল প্রয়োজন মতো দিতে হবে। এর পরের পদ্ধতিটা আমার মাই করে দেখাচ্ছে। প্রথমে উনুন ধরিয়ে নেওয়া হয়েছে, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। আর কড়াইয়ের তলাতে দিয়ে দেওয়া হয়েছে 500 ml মতো জল। এবার সুন্দর করে কড়াইয়ের উপরে কলার পাতা সাজিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মা সুন্দর করে একটার পর একটা কলার পাতা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর বেশ কয়েকটা কলার পাতা পুরো কড়াইতে গোল করে সাজিয়ে দিতে হবে। তার উপরে একটা বড় কলা পাতা দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে পিঠে তৈরির জন্য যে আমি ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার হাত দিয়ে ধীরে ধীরে কলার পাতার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে সুন্দর করে এইভাবে দিয়ে দিতে হবে ব্যাটারটা কলার পাতার উপরে। দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে ধীরে ধীরে সুন্দর করে সমান করে দিতে হবে, যাতে দেখতেও ভালো লাগে। আর পিঠেটা তৈরি হওয়ার পর সমান থাকবে, ফেটে যাবে না, তাহলে খুব ভালো হবে পিঠেটা পুড়ে যাওয়ার পর। আর মাঝে মাঝে জল হাত করে এইভাবে পিঠের ওপরের দিকের অংশটা খুব ভালোভাবে সমান করে দিতে হবে।
বেশ কয়েকবার জল হাত করে এইভাবে উপর থেকে চেপে চেপে পিঠেটা কলার পাতার উপরে সুন্দর করে সেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপরের দিকটা একদম সমান হয়ে গেছে আর মসৃণ লাগছে। এবার যে জায়গাটাতে আমি পিঠে তৈরির জন্য ব্যাটার তৈরি করেছিলাম, ওই জায়গাটা ধুয়ে অল্প পরিমাণে উপর থেকে জল দিয়ে দেওয়া হলো। এবার জল দিয়ে আবারও হাত দিয়ে সমান করে দিতে হচ্ছে। আর ওপর থেকে এই যে জলটা দেওয়া হলো তাহলে পিঠেটা উপরের দিকটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে আর নিচের দিকটাও তাপ লাগবে। আরও কিছুটা জল দেখুন, প্রায় 250 ml মতো জল ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার ওপর থেকে আবারও বেশ কয়েকটা কলার পাতা সুন্দর করে সাজিয়ে দিতে হবে। প্রথমে কয়েকটা বড় কলা পাতা দিয়ে দেওয়া হচ্ছে। এবার ওপর থেকে ছোট ছোট করে কলার পাতা ছিঁড়ে গোল করে পুরো কড়াইয়ের উপরে দিয়ে দিতে হবে। গ্রাম্য পদ্ধতিতে তৈরি পুরোনো দিনের ঐতিহ্যবাহী এই পিঠেকে আমরা পোড়া পিঠাই বলে থাকি। তবে বর্তমান দিনে এই পিঠেকে অনেকে তালের কেকও বলে থাকে। কথা বলতে বলতে উপর থেকে বেশ অনেকগুলো কলার পাতা মা দিয়ে দিল। আর এদিকে আমি ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন উপর থেকে বেশ কয়েকটা ঘুঁটে এবারে ছোট ছোট করে ভেঙে কলা পাতার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। বেশি পরিমাণে কলা পাতা দেওয়া হয়েছে, এই ঘুঁটেগুলো যখন পুড়ে যাবে কলা পাতা থাকবে, তাই পিঠেতে এতটুকুও নোংরা লাগবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আবার কলা পাতার উপরে ঘুঁটেগুলো ছোট ছোট করে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে। এবার উনুনে বেশ কয়েকটা ঘুঁটে দেওয়া ছিল, ওই ঘুঁটেগুলো খুব ভালোভাবে পুড়ে গেছে। এবার ওই ঘুঁটেগুলো কড়ার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ওই পোড়া ঘুঁটেগুলো থেকে বাকি ঘুঁটেতে আগুন ধরে যাবে আর হালকাভাবে পুড়তে থাকবে, ধোঁয়া হতে থাকবে। আর পিঠের উপরের দিকটাও ওইভাবে ঘুঁটে থেকে আগুনের তাপে খুব ভালোভাবে পুড়ে যাবে। উপরের দিকটাও ভালোভাবে পোড়া হয়ে যাবে আর নিচে তো উনুন থেকে তাপ লাগছে। এইভাবে আমরা গ্রাম্য পদ্ধতিতে বাড়িতে পোড়া পিঠে তৈরি করে থাকি। তবে বর্তমানে অনেকে গ্যাসেও এই পোড়া পিঠে তৈরি করে থাকেন। আর দেখতেই পাচ্ছেন উনুনটা প্রায় আধা ঘন্টা মতো খুব ভালোভাবে জ্বলছিল। এবার একদম হালকা আঁচে পিঠে তৈরি করতে হবে। উনুন ধীরে ধীরে জ্বলছে আর এদিকে ওপরে যে পুড়ে যাওয়া ঘুঁটেগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে বাকি ঘুঁটেগুলো ধীরে ধীরে আঁচ লেগে যাচ্ছে আর ধীরে ধীরে পিঠে পোড়া হতে থাকবে। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমি উনুনে যে জ্বালানি দিয়েছিলাম জ্বালানিগুলো সব পুড়ে গেছে। তবে উনুনে যে তাপ রয়েছে সেই তাপ কিন্তু ২ থেকে ৩ ঘন্টা থাকবে। নিচ থেকে হালকা তাপ লাগবে আর ওপরে যে ঘুঁটেগুলো দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সব ঘুঁটেগুলো প্রায় পুড়ে গেছে, কিন্তু ঘুঁটের আগুন এখনো অনেক সময় উপরের তাপটাও থাকবে। এইভাবে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা পিঠে উনুনে বসিয়ে রাখবো। আর ৫ থেকে ৬ ঘন্টা পর উনুনের এই যে আঁচটা নিভে যাবে আর তখন পিঠেটা আমি নামিয়ে নেব। উপর থেকে দেখতে পাচ্ছেন হালকা ধোঁয়া হচ্ছে আর ঘুঁটেগুলো পুড়ে যাচ্ছে। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা পিঠে উনুনে বসিয়ে রেখেছিলাম। ৫ থেকে ৬ ঘন্টা পর ফিরে চলে এলাম। উনুনের আগুনও খুব ভালোভাবে নিভে গেছে আর পিঠের ওপরে যে ঘুঁটে আগুন দিয়েছিলাম সেই ঘুঁটেগুলো খুব ভালোভাবে পুড়ে গেছে আর ঘুঁটের যে আগুন সেই আগুনও খুব ভালোভাবে নিভে গেছে। আশা করি পিঠেটা খুব ভালোভাবে পোড়া হয়েছে। আস্তে করে কলার পাতাটা একটু সরিয়ে দেখে নিলাম, পিঠে খুব ভালোভাবে হয়ে গেছে। কলার পাতা খুব বেশি সরানো যাবে না, কারণ ঘুঁটের যে ছাইগুলো আছে পিঠেতে লেগে যাবে। আর এই পিঠে বার করার কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ ওপর থেকে ছাইগুলো সরিয়ে তারপর পিঠে বার করতে হবে। পিঠে বার করে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে ঐতিহ্যবাহী পোড়া পিঠে। আর পিঠে খুব ভালোভাবে পোড়া হয়েছে, তবে পিঠে এখনো হালকা গরম রয়েছে। পিঠেটা ঠান্ডা হওয়ার পর কাটতে হবে, নাহলে গরম অবস্থাতে কাটলে পিঠেটা ভালোভাবে কাটা যাবে না। তাই একটু ঠান্ডা হয়ে যাক তারপর পিঠেটাকে আমি কেটে নেব। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ফ্যানের তলাতে রেখেছিলাম পিঠেটা। ২ দিক মাঝে মাঝে উল্টে দিয়েছি আর ভালোভাবে পিঠেটা ঠান্ডা করে নিয়েছি। পিঠেটা দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে পোড়া হয়েছে। পিঠের কোনো অংশ এতটুকু নরম নেই। পিঠের সমস্ত অংশ খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে আর ভালোভাবে আঁচও লেগেছে। কোনো অংশ কাঁচা নাই। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আঁচ লেগেছে। মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন কালো কালো দাগ হয়েছে, এটা আঁচ লাগারই দাগ। আর পিঠেটা পোড়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, একদম লাল।
আর তালটা খুব ভালো আগেই তো বলেছিলাম, তাই পিঠেটাও বেশ লাল রঙের হয়েছে। আর আপনারাও বাড়িতে এইভাবে পোড়া পিঠে তৈরি করুন। তালের সিজন তো প্রায় শেষ হয়ে আসছে। আপনারাও বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। কথা বলতে বলতে পিঠেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এতটুকু কাঁচা নাই। আর এই পিঠে খেতে খুব ভালো লাগে। কুচনো নারকেলগুলো যে দিয়েছিলাম পিঠে খাওয়ার সময়, নারকেলগুলো মুখে পড়বে আর খেতে খুব ভালো লাগবে পিঠেটা। আশা করি পোড়া পিঠে তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও কমেন্ট করবেন।